আচ্ছা, আজকে আমি তোমাদের দেখাবো 16.1 অর্থাৎ 9-10 এর স্টুডেন্টদের জন্য 16.1 এর 5 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিমিতি থেকে কোনো প্রশ্ন যদি কোনো টিচার মনে করে যে হ্যাঁ পরিমিতি থেকে কোনো প্রশ্ন দিব, তাহলে কিন্তু এটার প্রতি নজরটা আগে আসে। তোমরা বোর্ড কোশ্চেন গুলো দেখলে দেখবা এই প্রশ্নটা কি পরিমাণে আসে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√2 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আসলে এখানে ত্রিভুজ হচ্ছে, সাপোজ এই ভিতরের ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য আছে এবং সেই কারণে এর যে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো যায় তখন ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। আর আমি যদি ধরে নিই এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমবাহু সকল বাহু সমান, আমি ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য এ মিটার, এ মিটার। আচ্ছা, এখন যদি 2 মিটার করে বাড়াই, বর্ধিত করি, সমাধান আমরা ধরে নিলাম, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। আচ্ছা, তো এ মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এ স্কয়ার বর্গ একক। আমরা এখানে মিটার লিখছি, ও সরাসরি মিটারও লিখে দিতে পারি, বর্গ মিটার। আচ্ছা, এখন যদি বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিই, তখন ক্ষেত্রফল কত হবে? আমরা এদিকে দুই মিটার বড় করলাম, এদিকেও 2 মিটার বড় করলাম, এদিকে বাহুটাও 2 মিটার বড় করলাম। অর্থাৎ এই যে 2 মিটার বড় হলো, এখানেও 2 মিটার বড় হলো, আবার এখানেও কিন্তু 2 মিটার বড় করলাম বাহুর দৈর্ঘ্য। তাহলে 2 মিটার বড় করলে এই যে বড় যে ত্রিভুজটা হলো, এর ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে a+2, আলাদা করে না লিখলেও চলবে, সরাসরি আমরা বাহুর দৈর্ঘ্য এর কারণে এখানে এ হয়েছে এ স্কয়ার, তাহলে 2 মিটার বাড়ালে শুধু এর সাথে 2 যোগ করে দিয়ে হোল স্কয়ার দিতে হবে, তখন হবে হচ্ছে √3/4 a+2 হোল স্কয়ার। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, আমরা যেটার ক্ষেত্রফল বের করবো তার বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2, এজন্য a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই এ যখন বাহুর দৈর্ঘ্য তখন ক্ষেত্রফল, আর বাহুর দৈর্ঘ্য যখন a+2 তখন ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে বড় কোনটা? বড় অবশ্যই এটা হবে, এই ক্ষেত্রফলটা বড়। এটা থেকে যদি এটা মাইনাস দিই, তাহলে এই যে বেড়ে গেল যেটা, এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল কতটুকু বেড়ে গেছে? 6√3। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন, তো এখান থেকে যদি এই √3/4টা কমন নিই, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে।
√3/4 কমন নিলাম, কমন নিয়ে ভিতরে থাকতেছে হচ্ছে এটা আর এটা। আমরা এই সূত্রটা ভেঙেও দিতে পারি, আবার যদি এক লাইন পরে ভাঙি তাও কোনো সমস্যা নেই। আজকে এক লাইন পরে দিই। এই লাইনটা তোমরা বাদও দিতে পারবা, অর্থাৎ সেকেন্ড লাইন যদি না লিখে এই যে থার্ড লাইন থেকে যদি লেখো কোনো সমস্যা নাই তোমাদের। এই হোল স্কয়ারটা এখান থেকেও সরাসরি ভাগ করা ভেঙে লেখা যায়, এখান থেকেও লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। অর্থাৎ এই 3 নাম্বার লাইনটা 2 নাম্বার না লিখে সরাসরি দ্বিতীয় লাইনেও লেখা যাবে। তো আমাদের a স্কয়ার কেটে গেল। আচ্ছা, এই √3/4 এই পাশে রাখার আমাদের আর কোনো দরকার নেই, আমরা ওই পাশে নিয়ে যাব সাইড চেঞ্জ করে। তাহলে এখানে থাকতেছে কি 4a প্লাস 4, আর এই √3/4 ওই পাশে চলে গেলে উল্টে যাবে 6√3। এখন তাহলে 4 চলে গেল উপরে আর √3 যাবে নিচে। এই √3 আর এই √3 আবার কেটে যাবে, কেটে গেল। এখন ক্যালকুলেশনটা এখানে আমরা 4a প্লাস 4 আর ওই পাশে হচ্ছে 4 24, এই যে 6 আছে আর এই 4 আছে, 4 24। তাহলে 4a ইকুয়াল 24 মাইনাস 4, 4a ইকুয়াল 20। তো a সমান দাঁড়াচ্ছে কত 20/4, তার মানে 5। আমাদের কিন্তু এটাই প্রশ্ন। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। উত্তর আমি এখন 6 নাম্বার অঙ্ক দেখাবো। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এখানে দুই বাহুর দৈর্ঘ্য এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, যে সূত্রটা এই 9-10 এর বইয়ে প্রথম। তোমরা আগের ক্লাসের বইগুলোতে কিন্তু শেখো নাই, এটা নাই আগের ক্লাসের বইগুলোতে। তোমাদের এই 16.1 চ্যাপ্টারেই শুরু এটা। তো এটা হবে হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল সাইন অন্তর্ভুক্ত কোণ। সাইন এখানে এই বাহু এই দুইটা বাহু মিলে কোণ হচ্ছে এ, তাহলে সাইন এ অর্থাৎ সাইন বিএসি, বিএসিও লেখা যাবে, সংক্ষেপে এও লেখা যাবে, সমান ক্ষেত্রফল। তো আমরা এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারি, বাহু দুইটির দৈর্ঘ্য একটা হচ্ছে a সমান 26 মিটার আর একটা b সমান 28 মিটার। ধরি a ও b এর অন্তর্ভুক্ত কোণ, বা a ও b বাহুর অন্তর্ভুক্ত কোণ লেখা যেত অন্তর্ভুক্ত কোণ। আমরা সংক্ষেপে এ লিখতে পারি বা বি এও লিখতে পারতাম এ। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ এ বি সাইন এ, সাইন এ, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। তো আমরা ক্ষেত্রফল বের করলাম এটা, আর বইয়ে দিয়ে দিয়েছে 182, তাহলে এটা সমান। আসলে এই প্রশ্নটা অবজেক্টিভ প্রশ্ন, সাবজেক্টিভে দেওয়ার সম্ভাবনা খুব কম, বা কতে দিতে পারে। অবজেক্টিভ প্রশ্ন সংক্ষেপে করা যায়, আগে একটু
বিস্তারিতই দেখো 182। এখন যদি আমরা মান বসা দিই, মান আগে বসানো যেত, হাফ এর মান 26 আর বি এর মান 28, সাইন এ সমান 182। এই যে আমি চিত্রে আবার যাই, একটা বাহুর দৈর্ঘ্য আছে 28 মিটার, একটা আছে 26 মিটার, আর এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা আমাদের বের করতে বলছে। আসলে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এই দুই বাহু যেখানে কোণ উৎপন্ন করবে তার সাইনের মান, এই দুই বাহুর গুণফল হাফ ইন্টু এই দুই বাহুর গুণফল ইন্টু এই কোণের সাইনের মান সমান হবে ক্ষেত্রফল। তো হাফ এই দুই বাহুর গুণফল অর্থাৎ এ বি ধরে নিছি, আর সাইন এ এর দিল ক্ষেত্রফল। এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সাইনের মানটা বের করা। আমি এখানে হট চিহ্ন দিয়ে রাখছি যে এ কোণের মানটা বের করতে বলছে। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি, আবার সাইড চেঞ্জ করে নিতে পারি, একবারে সাইন এ সমান এই হাফ ওই পাশে গেলে 2 গুণ হবে 182 সাথে, আর 26 গুণ 28 নিচে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, তোমরা ক্যালকুলেটরে করবা, দেখবা আসবে হচ্ছে হাফ বা 0.5। আচ্ছা তাও আমি দেখা দিই, এটা হলো 28, 2 দিয়ে কাটলে 14, 14 দিয়ে এটা কাটলে হবে 13, আর 13 দিয়ে এখানে কাটলে হবে 2, অর্থাৎ সাইন এ ইকুয়াল হাফ। আচ্ছা তোমরা 9.2 এ জেনারেল ম্যাথ 9.2 অথবা হায়ার ম্যাথ 8.2 এর অঙ্ক যদি করে থাকো তাহলে তো এটা বুঝতে পারবা সাইন কত ডিগ্রি হাফ। সাইন কত ডিগ্রি হাফ? সাইন 30 ডিগ্রিতে হাফ হবে। তো হাফের পরিবর্তে লেখা যাবে সাইন 30 ডিগ্রি। এখন উভয় দিক থেকে সাইন বাদ যাবে, উঠে যাবে, উঠে গেলে এদিক থাকে এ আর এদিক থাকে 30 ডিগ্রি। তো এই হলো উত্তর আর কি, সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা কেউ যদি এই রেজাল্টটাকে ক্যালকুলেটরে করতে চাও, এটা আবার ক্যালকুলেটরে বের করা যাবে। আমি তাও দেখা দিচ্ছি, বের করতে হলে দেখবা তোমাদের সাইন ইনভার্স একটা ইয়ে আছে, এটা সমান লিখবা আগে, এটা এ সমান সাইন ইনভার্স এই যে -1 দেখবা আছে, আর এখানে লেখা আছে হাফ। এখন ক্যালকুলেটরে তোমরা কিভাবে টাইপ করবা দেখো, এটার মান বের করতে হলে তুমি প্রথমে দিবা শিফট, এই স্টার চিহ্ন না, টাইপ করবা হচ্ছে শিফট, তারপরে সাইন, আচ্ছা গেল। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/2 দিয়ে ইকুয়াল দিবা, দেখবা যে রেজাল্ট চলে আসবে 30 ডিগ্রি। তোমাদের তো কমা দিবা না, আমি সেপারেট বোঝানোর জন্য কমা দিচ্ছি, কমা দেওয়া লাগবে। শিফট সাইন দিয়ে 1/2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা, ইকুয়াল দিবা, দেখবা 30 ডিগ্রি চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে অবশ্য, এইভাবে করতে পারো। আচ্ছা এখন আমি 7 নম্বর অঙ্কটা দেখাবো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার, অর্থাৎ 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি এই যে চিত্র একে দেখানোর চেষ্টা করেছি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই দুইটা বাহু ইকুয়াল 10 মিটার 10 মিটার, সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় সমদ্বিবাহু ত্রিভুজের, আর ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয়।
তো এই দুটাতে স্টুডেন্ট কিন্তু অনেক সময় ভুল করে ফেলে যে এ কোনটা আর বি কোনটা, কারণ সূত্রটা তো এ বি নির্দিষ্ট করে এ কে সমান বাহুই ধরতে হবে, বি কে ভূমি ধরতে হবে। তো এটা যদি না ধরে কেউ সূত্র লেখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক, কারণ এই প্রতীক দিয়েই সূত্র লেখা আছে। তো আমি সংক্ষেপে মনে রাখছি, বেজের প্রথম অক্ষর, বেজ হচ্ছে ভূমি, বেজের প্রথম অক্ষর বি, বেজ, এই বেজের প্রথম অক্ষরটা বি। তো এটার সাথে একটা মিল আছে, এই জন্য আমি ওইভাবে দেখাইছি। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। যে আমরা দেওয়া আছে কি, সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য আছে দেওয়া, এ সমান 10 মিটার, আর ভূমি দেওয়া নাই, ধরি ভূমি সমান বি মিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা সরাসরি আমরা এখানেও লিখে দিতে পারি, বি বাই 4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আর একটা অঙ্কের মধ্যে সূত্রটা লিখছিলাম, এই জন্য এটা আলাদা লিখলাম না, সরাসরি লিখা যাবে। সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এখন আমরা মান বসানোর চেষ্টা করি। বি বাই 4 রুট 4 এর মান হচ্ছে 10, তাহলে 10 বসিয়ে দিলাম, 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে 48। তো আমাদেরকে রুটটা উঠানো দরকার, রুট যদি উঠাই অঙ্কটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা ভিতরেও কাজ করব, রুটের উঠানোর জন্য বর্গ করার সেটার কাজও করব। তাহলে বি স্কোয়ার বাই 16, আর এখানে ভিতরে থাকবে তাহলে 4 গুণ 100, তার মানে 400 বিয়োগ বি স্কোয়ার, আর এখানে 48 এর বর্গ। তো বি স্কোয়ার ইন্টু 400 বিয়োগ বি স্কোয়ার ইকুয়াল, এই 16 ওই পাশে চলে যাবে, অর্থাৎ 16 গুণ 48 স্কোয়ার। একবারে রেজাল্টটা আমি লিখে দিব, 400 বি স্কোয়ার মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল, এখানে রেজাল্ট হবে 36,864। ক্যালকুলেটর করে দেখো, তাহলে 400 বি স্কোয়ার মাইনাস বি পাওয়ার 4 মাইনাস 36,864 ইকুয়াল 0। তো আমাদের উৎপাদকে বিশ্লেষণের জন্য চেষ্টা করতে হবে, অর্থাৎ মিডিল টার্ম আকারে নেওয়ার চেষ্টা। -1 দিয়ে গুণ করতে হবে, সবচেয়ে বড় পাওয়ারের আগে মাইনাস, এই জন্য -1 দিয়ে গুণ করব, তো এটা প্লাস, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এটাকে যদি মিডল টার্ম করি, আসলে এটা বড় সংখ্যা, এত বড় সংখ্যা যে এটা আসলে ব্যাখ্যা দিয়ে বোঝানোতে গেলে অনেক সময় সাপেক্ষ। এটা মনে রাখতে হবে, একটু মনে রাখবা তোমরা। এটা 144 এবং 256 দিয়ে ভাগ হবে, ভাগ করব মানে ভাঙবে, অর্থাৎ 144 আর 256 যোগ করলে 400 হয়, আবার গুণ করলে ওই রেজাল্টটা হয়। 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864 ইকুয়াল 0। এখন আমরা দুইটা দুইটা করব। প্রথম দুইটাতে মধ্য থেকে কমন যাবে হচ্ছে বি স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256, আর এখান থেকে কমন যাবে, পরের জোড়া থেকে কমন যাবে 144, কমন গেলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস 256। এটাকে তোমরা ভাগ করে দেখবা, এই রেজাল্টটাই আসে, আমি করে দেখছি। এখন এটা আর এটা সমান হয়ে গেল, এই দুটো সমান না হলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয় না।
আচ্ছা, এখন দুইটা উৎপাদক যদি গুণ আকারে থাকে তাহলে এই দুইটার যে কোনো একটা জিরো হতে পারে, যে কোনোটা, প্রথমটা জিরো হতে পারে অথবা দ্বিতীয়টা জিরো হতে পারে। অর্থাৎ প্রথমটা জিরো হলো, দ্বিতীয়টা হলো না, কোনো সমস্যা নাই। বা প্রথমটা জিরো হলো না কিন্তু দ্বিতীয়টা হলো, তাতেও কোনো সমস্যা নেই, হতে পারে। কারণ যে কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে জিরো, এটা হতে পারে। আবার দুইটা জিরো গুণ করলেও জিরো, অর্থাৎ এটাও জিরো হতে পারে, এটাও জিরো হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে লেখা হয় হয় অথবা, হয় অথবা। 9 এর এবারে জেনারেল ম্যাথে মানে 5.129 থাকলে ওখানে অঙ্ক আছে, আর তোমাদের জেনারেল ম্যাথেও 5 এ, জেনারেল ম্যাথে আছে 5.2 এ, আর হায়ার ম্যাথে 5.1 এ, এই টাইপের অঙ্ক আছে। তাহলে হয় অথবা, তা আমরা এইটা প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটা 0 অথবা b স্কয়ার মাইনাস 144 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা b এর মান বের করব। b স্কয়ার সমান 256, অর্থাৎ b সমান 256 এর বর্গমূল 16 হবে। আর এখানে দেখি আমরা b স্কয়ার সমান 144, তাহলে b সমান হবে হচ্ছে 144 এর রুট, অর্থাৎ 12। তাহলে ভূমি হবে হচ্ছে 16 মিটার বা 12 মিটার। এই হলো অ্যান্সার।